এখন কোথাও না বলেছিলাম না 2-3 দিন আগের ব্লগে যে এই মাসে একটু খরচা আছে, তাহলে এখন গেলে কি হবে, বাট এই মাসেই যাবো, তোমার সেই ভিডিওগুলো দেখতেই পারবে। তো যাই হোক, অনেক বকবক করলাম সকালবেলায়। এখন রান্নাঘরে দৌড়ে যাই, দেখি কি ব্রেকফাস্ট হচ্ছে। তো এই যে মা এখানে কি বানাচ্ছ গো? সুজির উপমা। ও আচ্ছা, বাহ, কালকেও একটা ভালো ব্রেকফাস্ট ছিল, আজকে সকালে একটা ভালো ব্রেকফাস্ট, জিভে জল চলে আসছে। এই দেখো বিছানা না তুলে বাইরে চলে এসছে, কি খবর রে তোর? খাচ্ছিস? বিছানা কে তুলবে? আমি? কিছু বলার নেই। আর এখন একটু বেরোই, দেখি আজকে ফাইনালি কোন ক্যাফে ফাঁকা থাকে। যদি হয় যেটাই আমরা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, রেডি হলাম, ওটা যদি ফাঁকা না পাই কিছু বলার নেই, যার জন্য এখন 4:30টার সময় বেরোছিলাম, একটু ঘুমিয়েই নিতাম। যাই হোক, ওটা ফাঁকা থাকলে একটু ভালো হয়, আড্ডা মারতে পারবো দুজনে মিলে। বল, কোথায় এসছিস? ঢুকতে পেরেছিস? তাহলে অনেক কষ্ট করে যুদ্ধ করে এই টেবিলটা পাওয়া গেছে? তাহলে এখনো চা আসেনি না? এই যে ব্যক্তি এখন এসেই আলমারি গুছানো স্টার্ট করে দিয়েছে। কেন, কারণ কি? এই যে পরেছিল না জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে, আজকে শুকিয়ে গেছে। ও আচ্ছা, তাই জন্য সব এসে ভাজভুজ করা কমপ্লিট, আর যে ভাত চলছে। আচ্ছা ঠিক আছে, কর। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে কটা আগে সেটা দেখে নি, 10:46 বাজে, আর এখন এই ব্লগটা স্টার্ট করছি। বাট স্টার্টের আগেই বলে দিই যে রান্নাঘর থেকে একটা গন্ধ না কিরম ভেসে ভেসে আসছে। সেটা কি, সেটাই আগে শেয়ার করি, তারপর তোমাদের সাথে আড্ডা হবে, কথা হবে, সবই হবে। কোথায় যাবো, কোথাও না, মানে একটা জায়গা মেন। এখন কোথাও না বলেছিলাম না 2-3 দিন আগের ব্লগে যে এই মাসে একটু খরচা আছে, তাহলে এখন গেলে কি হবে, বাট এই মাসেই যাবো, তোমার সেই ভিডিওগুলো দেখতেই পারবে। তো যাই হোক, অনেক বকবক করলাম সকালবেলায়। এখন রান্নাঘরে দৌড়ে যাই, দেখি কি ব্রেকফাস্ট হচ্ছে। তো এই যে মা এখানে কি বানাচ্ছ গো? সুজির উপমা। ও আচ্ছা, বাহ, কালকেও একটা ভালো ব্রেকফাস্ট ছিল, আজকে সকালে একটা ভালো ব্রেকফাস্ট, জিভে জল চলে আসছে। ঠিক আছে, করো, তাড়াতাড়ি করো। তো এখন বাজে 12টা, আর এই দেখো আমার জন্য বিছানা রেখে চলে গেছে। আমার কারণ বিছানা ঠিক করতে হবে, বাইরে গেছে খাবার খেতে, দেখি যাই ওর কাছে। এই দেখো বিছানা না তুলে বাইরে চলে এসছে, কি খবর রে তোর? খাচ্ছিস? বিছানা কে তুলবে? আমি? কিছু বলার নেই। কি খাচ্ছিস? আহা, ওরে বাবা, একটু জুম করে দেখাই মুখটা, ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, খা, ডিস্টার্ব করছি না, খেয়ে ঘরে আয়। আজ কতদিন পর রোদ উঠলো, এই যে 3-4 দিনের জামা প্যান্ট পুরো শুকোতে দিয়েছি। দেখো, এই একটা দড়ি, এই একটা দড়িতে রয়েছে, এই একটা দড়িতে রয়েছে, তারপরে এখানে আমার দুটো জুতো রয়েছে, ছেলের এই যে উপরের ন্যাকড়াটা রয়েছে, এটাও শোকায়নি, ওই সাইডেও আছে, ওই যে রোদে দুটো, এই যে দুটো, মানে অবস্থা দেখো। বাঙালি বাড়ি হোক, যেই বাড়ি হোক, আশা করি রোদ না থাকলে পুরো ভ্যাচকা, আর রোদ থাকলে এরকম ফুরফুরে। আর একে দেখো, এও রোদে বসেছে 3 দিন পরে। তো এখন বাজে 2:45, আর এখানে তোর কি খবর? ফোন ঘাটছিস? খেতে যাবি না? গামছাটা পিছন দিয়ে খুলে গেল, যা, কিছু বলার নেই, ব্লগেই খুলে গেল। তা দুপুরবেলা রান্নায় আজকে কি আছে আগে দেখায়নি সবাইকে। যাই হোক, ফার্স্টেই আছে বেগুন ভাজা আর বেগুন পোড়া, এটা মাখবে মা এখন। আর এখানে আছে কাতলা মাছ, আহা, আজকেও তো জমছে খাবারটা। তো এখন বাজে 4:30, তো আমি রেডি হয়ে গেছি। আমি পরেছি হচ্ছে ব্ল্যাক শার্ট, তার সঙ্গে হোয়াইটও আছে কিছু, আর নিচের এটা নর্মাল জিন্স। তো যাই হোক, এদিকে আমার এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন বাজে হচ্ছে 4:30 দিকে কাটা যাচ্ছে, আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন একটু বেরোই, দেখি আজকে ফাইনালি কোন ক্যাফে ফাঁকা থাকে। যদি হয় যেটাই আমরা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, রেডি হলাম, ওটা যদি ফাঁকা না পাই কিছু বলার নেই, যার জন্য এখন 4:30টার সময় বেরোছিলাম, একটু ঘুমিয়েই নিতাম। যাই হোক, ওটা ফাঁকা থাকলে একটু ভালো হয়, আড্ডা মারতে পারবো দুজনে মিলে। তো কিছু বলার নেই, ফাঁকা না থাকলে আবার নেক্সট কোনো জিনিস ভাবতে হবে আমাদের, অন্য কোনো ক্যাফে। যদি কোনো ক্যাফেই ফাঁকা না থাকে, শীতে চলে আসবো, কোনো জায়গায় দাঁড়াবোই না, কি তাই তো? ও তাই বললো, আর ওর গেটটা দেখিয়ে দিচ্ছি। তো ওই যে কি খবর, রেডি হয়ে গেছিস? কমপ্লিট? তুই আজকে কি পরলি? নরমালি এটা অনেকদিন মধ্যে বললাম আজকে। না, এটা পুরোপুরি ব্ল্যাকও না, কিন্তু গ্রে কালার, আর তার মধ্যে হোয়াইটও আছে, ব্ল্যাক আছে, ম্যাচিং। ঠিক আছে, চল, বেরাবি তো? ঠিক আছে, বল, কোথায় এসছিস? ঢুকতে পেরেছিস? তাহলে অনেক কষ্ট করে যুদ্ধ করে এই টেবিলটা পাওয়া গেছে? তাহলে এখনো চা আসেনি না? তো ফার্স্টে আমাদের কি দিল? চা। 1 ঘন্টা বসে থাকার পর কি করবি বল, আজকে সেকেন্ড সরস্বতী পুজো না, তার জন্য এই পরিস্থিতি। এই 1 ঘন্টা পরে আমার মনে একটা দুটো চা পেলাম।
তাহলে আমাদের কাছে চলে আসলো পনির সাথে আর হচ্ছে মোমো, তাই তো? খুশি এবার? অনেকক্ষণ পর চলে এসছে। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এখন বাজে 8:15, 8:15টার দিকে বাড়ি এসেছি। আর এসেই দেখি ব্যক্তি কি করছে। এই যে ব্যক্তি এখন এসেই আলমারি গুছানো স্টার্ট করে দিয়েছে। কেন, কারণ কি? এই যে পরেছিল না জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে, আজকে শুকিয়ে গেছে। ও আচ্ছা, তাই জন্য সব এসে ভাজভুজ করা কমপ্লিট। আর এই যে ভাত চলছে। আচ্ছা ঠিক আছে, কর। শীতের ড্রেসগুলো একটা একটা করে ঠিক করতে হবে। ঠিক আছে, কর কর। তো এখন বাজে হচ্ছে রাত 11:15। আর এই মেয়েকে দেখো, কিছু বলার নেই, যখন সময় পায় ও আলমারি ঠিক গুছিয়েই যায়। আর এখন এই যে এগুলো বার করে রেখেছি, এগুলো আমি ঠিক করলাম, এগুলো সব উলঠুলগুলো আমি ঠিক করলাম ওই মেশিনটা দিয়ে। মেশিনটা এই যে আবার চার্জেও বসিয়ে দিয়েছি। কত % হয়েছে? 79, মানে 80 ধরলাম। এটা চার্জ দিচ্ছি, শেষ হয়ে গেছে। এবার বল। আমাকে এখন এগুলো ভাঁজ করতে হবে সব কটা। তুই ভাঁজ করেছিস, আমি ঠিক করে দিয়েছি। সেম 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 দেখি। হ্যাঁ, আর রাত্রে একটা কি নিয়ে এসছিস সেটা এখন বলা যাবে না? যাবে না, না এখন যাবে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা খাবার নিয়ে এসছে। এটা শর্টসে থাকবে, কি খাবার? তো যাই হোক, তাদের শর্টসও দেখতে হবে, তাই তো? হ্যাঁ, এখন এগুলো ভাঁজ করে নি। আচ্ছা কর। ভিডিওটা এখন এন্ড করার পালা চলে আসলো। আর বেশি কিছু বলছি না, সারাদিন তো যেরকম কাটলো তোমরা দেখলেই। শর্টসে আরো ভালো করে দেখবে, বড়টাতে আরো বড় করে দেখবে। তো যাই হোক, আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করছেন সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে টাটা। আলমারি ম্যানকেও টাটা করে দিই। টাটা কর। এও করে দিল। তো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।